এর পরের দিন আমি ছাদে উঠে দেখতেছি যে আমার আমগুলি পাখি পড়ে যাইতেছে। কিন্তু আমগুলো পাখি গেছে পড়তেই পারে, কারণ কাঁচা আম তো আমরা আর এগুলি পারি না। দেখেন, এগুলি হলো এখান থেকে পড়ছে সকাল সকাল। এটা হলো সূর্য ডিম আম, আর এটা হলো কাঠিমন। এইটা কাঠিমন আম পাখি রয়েছে। এই যে একটা হলো কাঠিমন পাখি পড়ে রয়েছে, আর এটা হলো নামডক নয় এই গাছের আম। যাক, এইখানে আছে আমাদের কাঁচা মিঠা আম কিউজে, এটাও পাখি রয়েছে প্রায়। এগুলো কাঁচা মিষ্টি আছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমরা এই আমগুলি লাগাইতে চেষ্টা করবেন। লাগাইলে নিজের ছাদে লাগাইলে নিজে খাইতে পারবেন, ফরমালিন মুক্ত, ফরমালিন ছাড়াই। যেমন এইখানে আছে এগুলো ব্যানানা ম্যাঙ্গো বা এই যে খুব সুন্দর, এগুলো পাখি গেছে। এখানে 3-4টা আম ছিল, রেড পালমার আমেরিকান। এইগুলি দেখেন, এগুলি হলো চিয়াংমাই আম আলহামদুলিল্লাহ। যাই হোক, এখনও অনেক আম আছে। এগুলো চিয়াংমাই, এখানে এক একটা আম 1 কেজির উপর হয়েছে। আর এই আমটা হলো আপনার 4 কেজি আম। এই আমটা দেখেন কত বড়। আমটা বোঝা যায় কত বড় হইতে পারে, দেখেন আমার হাতের থেকে অনেক বড়। তো এই মাশাআল্লাহ, আল্লাহ কিনা দিতে পারে। এই যে এগুলি আছে এখানে, এই যে অনেকগুলি আম এখনো আছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাদের এলাকার লোকজন আছেন, সবাই যাদের ছাদ খালি আছে তারা লাগাইতে চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ফল ফ্রুট হইতে সব কিছু হয় এখানে ছাদের মেঝে। যেমন এই যে ড্রাগন, এই যে ফুল আসতেছে, ড্রাগনের একটা ফুল আসতেছে এই ছাদের মেঝে। আসলে বিশেষ করে ছাদের মধ্যে আম গাছগুলা 1 নম্বরে, আম গাছ, ড্রাগন, তারপরে দিয়ে পেয়ারা, এগুলি লাগাইতে পারেন। এগুলা পরিচর্যা কম করলেও এগুলি আপনার খাইতে পারবেন। ধরা নিশ্চিত যদি গাছগুলো টিকে থাকতে পারে পানি দ্বারা। তাই আমরা সবাই চেষ্টা করব এগুলি লাগানোর জন্য। যেমন এখানে দেখেন বাড়িপুর ছোট্ট একটা গাছে 3টা আম ধরছে, এটা হলো বাড়িপুর। এগুলো আরও পরে পাইব। আর এখান দিয়ে আছে আমার জাম্বুরা, থাই জাম্বুরা আছে এখানে। অনেক গাছ ছিল আর ছাদ থেকে নামাই নিয়ে গেছি আরও। এগুলো হলো থাই জাম্বুরা। এখানে আছে আম ভিতরে আরও। এই যে 12 মাসে কাঠিমনের ফুলও আসতেছে। আমরা চেষ্টা করলে আমরা নিজেরা খাইতে পারি, বিক্রি করতে পারি, যেহেতু নিজের বাগানের, ছাদ বাগানের আম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবসময় আমরা যেন এগুলোর পিছিয়ে থাকতে পারি, করতে পারি বা খাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।